আলাইকুম। আজ আমি আপনাদের করে দেখাবো ধনে পাতায় শিং মাছ ভুনা। এখন শীত ঋতু চলছে আর এ সময়ে খাল বিলের পানি শুকিয়ে যায় আর দেশীয় মাছ ধরা দেয় আমাদের হাতে। আমি আপনাদের আজ শিং মাছ ভুনা করে দেখাবো। এগুলো একেবারেই দেশি খাল থেকে ধরে আনা, বেশ বড় বড় এবং লোভনীয়। আমি খুব সুন্দরভাবে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। শিং মাছ আপনারা কিভাবে পরিষ্কার করবেন এই নিয়ে আমি একটি ভিডিও ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড দিয়েছি। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে শিং মাছ পরিষ্কারের যে ভিডিওটি আপলোড দিয়েছি তার লিংক দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে কিভাবে দ্রুত শিং মাছ পরিষ্কার করে ফেলবেন সেটা দেখে নিতে পারেন। আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল বাটনটি অবশ্যই চেপে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের অলে পৌঁছে যায়। আসলে জিয়েল মাছ ভুনা করা দেখানো এটা মেন বিষয় না, এটা তো মনে হয় সবাই আমরা কম বেশি পারি। তবে আমি যেভাবে করেছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মনে করলাম যে রান্না তো করবই, সেই সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করি। চলুন বন্ধুরা রান্না শুরু করে দিই। আজ আমি বড় কড়াইতে রান্না করছি। সাধারণত এই কড়াইতে রান্না করা হয় না। মাছগুলা বেশ বড়, আমি আস্তই রান্না করব। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর সেই সাথে আরও হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ আর হাফ টেবিল চামচ জিরা বাটা, হাফ চা চামচ শুকনা মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া। সব মশলা কষিয়ে নিচ্ছি। চামচটা কিন্তু বেশ ভারী। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে সামান্য পানি। এখন আমি দিব শিং মাছ। চলুন তাড়াতাড়ি দিয়ে ফেলি।
এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। মাছ সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি। লেজটা তো উঁচা হয়ে আছে। আচ্ছা, এর উপরে একটি মাছ উঠিয়ে দিই, দেখি কি করে। এখন হাতে উঁচা হয়ে ও মা, এখন দেখি মাথা উঁচা করে আছে। সমস্যা নাই, রান্না ঠিকই হয়ে যাবে। শিং মাছ যদি আপনারা টাটকা রান্না করেন, তার মানে ফ্রিজে না রেখে রান্না করেন, তাহলে খুবই নরম হয়। আর যদি ফ্রিজে রেখে রান্না করেন, তাহলে কেমন জানি একটু শক্ত হয়ে যায়। এই মাছ সাধারণত আমরা টাটকা খেতেই পছন্দ করি। প্রায় হয়ে এসছে, আমি ঝোলটা আরও একটু কমিয়ে ফেলব। শীতে শিং মাছের সাথে ধনেপাতা খুবই দারুণ লাগে। এবার একটু নেড়ে চেড়ে মাছ ধনেপাতা একাকার করে ফেলব। ঝোলটাও শুকিয়ে এসছে, আমি এতটুকু ঝোলই রেখে দিব। এখন নামিয়ে ফেলবো। তার আগে অবশ্যই আমি একটু টেস্ট করে দেখব লবণটা ঠিক আছে কিনা। একদম ঠিক, ঝাল লবণ সব কিছু একদম পারফেক্ট। এখন গ্যাস বন্ধ করে নামিয়ে ফেলছি। এই যে করে ফেললাম শিং মাছ ভুনা। এখন তো শুধুই খাওয়ার পালা।